এই দেখো ভোরের সূর্য কিরকম দেখতে লাগে গাছ থেকে, কি জানি বেরিতেছে কিরকম দৃশ্য। হ্যালো সবাই রে, গুড মর্নিং। সকাল সকাল আমি রুহি আমরা যাইতেছি গা। রুহি শরীর ভালো না, ফোটানো তাই না কিছু একদম সকালবেলায় যাওয়ার লেগা। তো এখানে আমি আর রুহি যাইতেছি গা, অনেক সকালবেলায় উঠছি, 6টার সময় যাওয়ার লেগা। তো এখন আমরা যাইতেছি গা। আর এখানে দেখো সূর্য উঠে গেছে গা, দেখা যায়নি সূর্য। এখানে রুহি দেখো এই দেখো আমরা যাইতাছি গা, এখানে সামনে ভাই হাঁটতে যাইতাছে। তারপরে তারা বাড়িতে আয়া ফুললাম। তারা বাড়িতে একটু আলাদা নিয়মে, আমরা বাড়ির মতো না। এখানে দেখো তারা সকালবেলা উঠা তারা 3 জায়গার মধ্যে এরকম গোল করে সেটা মানে লেপা দিছে আর কি। তারপরে দেখো তারা বাড়ির লোক লেক আছে একটা। তারপরে দেখো এখানে তাই না ওষুধটা নিয়ে নিতে আছে, ঘুষা ঘুষা লইয়া লইতে আছে ওষুধটা। তারপরে এখানে ভাই বইয়া গেছে গা, ঠাকুরের নাম লইয়া সেটা ভাইয়েরও ফোঁটাটা দিয়া দিল। তারপরে আমি রুহিরও দেয়া লইছি। এই দেখো রুহির ফোঁটাটা, লক্ষ্য করতেছো কিনা দেখো, এই দেখো রুহির ফোঁটাটা। সকালবেলা ঘুম থেকে উঠে রুহি লইয়া তো ওই জন্ডিসের ফোঁটা দিতাম গেলাম। তারপরে এসে এখন মুখ টুক দিয়ে এখন টিফিনটা লইলাম। রুহি আবার শুয়ে রয়েছে, শরীরটা ভালো লাগতেছে না, তো আমি ওখানে টিফিনটা লইলাই। দেখো এই দেখো দুধ আর লুয়ে এলাম। আমি কালকে একটু রুটি বানানো আসলো, তো এটা রেখা দিছি, তো ওখানে লুয়ে এলাম। আর দেখো এখানে এখানে রুটি আর এখানে দুধটা। আর রুহির কাজটা এখনো কমছে না, তো ওখানে কালো তুলসী পাতা নীলকণ্ঠ ফুলের রসটা খাওয়াইয়া দিব। এর আগে একবার এরকম কাজ হয়েছিল, আর পরে ওষুধও খাওয়াইছিল, এটা খাওয়াইছে, আর পরে কমে গেছিল। তো কালকে ওষুধ আনছে, তো আবার আজকে ওই কালো তুলসী পাতা নীলকণ্ঠ ফুলের রসটা খাওয়াই দেবো, দেখি কমে কিনা। এখানে এসে টিফিনটা এখন খাইয়া নেবো, রুহিরও রাখ দেবো। তো আমি টিফিন খাইয়ে সেরা তারপরে দিয়া একটানা অনেকগুলি কাজ করে স্নান টান সাইরা এখানে আয় পড়ছি ফুল তুলতে। দেখো এখানে আমরা বাড়ির এই ফুলগুলি একটু বেলা করে তুলতেছি, খুবই সুন্দর করে ফুটছে ফুলটি। দেখো এই দেখো এখন ফুল পেরে নিতেছি, চাইনিজ জবা স্নান টান শেষ, এখন ফুল পেরে নিতেছি। ও আজকে একটু বেলা করে ফুল পাঠাচ্ছি, তো দেখো ফুল খুব সুন্দরভাবে ফুটছে, আর অন্যদিন তো সুন্দরভাবে ফুটে না ঠিকই। এই দেখো ফুলগুলি এখন কত সুন্দর লাগতেছে, গাছের মধ্যে আরো ভর্তি থাকতো। ফুলে ফিটে সারা না রুহি আর কি এসে খাই না, ওদিন বকা দিছি, এখন পারে না, তো আমি এখন একটু তুলসী পাতা তুলে নিব। এই দেখো তুলসী পাতা বেড়ে নিছি, এবার গিয়া কুটুরে দিয়ে লাই। দেখুন ঠাকুর ঘরে আয় পড়ছি। এই দেখো ঠাকুর ঘরে একটু ঝাড় দিয়ে লাইতেছি, আজকে সকালবেলা দেওয়া হয়েছে না, আজকে সময় পেয়েছিলাম না। আর এই দেখো ধূপটি দিয়ে ধূপের গুঁড়া দিয়া ওইটা কয়লা টুকরা করছে, এটা পরিষ্কার করে ফেলা দিতে এবার। আমি এখানে চন্দন ঘষে লাইতেছি, চন্দন দেখো চন্দন ঘষা আমার শেষ, এবার ফুলগুলির মধ্যে দিয়ে দিন। এবার এখান থেকে চন্দনের জল নিয়ে এসে এবার ফুলগুলির মধ্যে দিয়ে দিন। দেখো এগুলো দিয়ে ভালোভাবে চন্দন লাগাইছে, এবার দিলাম ফুল। দেখো ঠাকুরের ফুল দিয়ে দিতেছি আমি। তারপরে এখানে আমি কিছু নীলকণ্ঠ ফুল আছিল গাছে, ওইগুলি পারে নিতেছি একে একে কইরা। আর রুহির লিগা কালো তুলসী পাতা এনে রাখছিলাম,
তো এখানে ফুলগুলিও পাইরা নিতাছি, মোটামুটি ভালোই ফুল হয়েছে, 7-8টার মতো হইব। তারপরে এগুলি ভালোভাবে একটু কচলাই শিরা রসটা বাইর করে নিব। এই দেখো রসটা বাইর করে নিলাম। এগুলি 2-3 বার খাইলে মোটামুটি কাশের জন্য ভালো উপকার পাওয়া যায়। আমি এখানে লইয়া নিলাম এগুলিরে, তারপরে এখানে রুহিরে খাওয়াই দিতেছিলাম। এই দেখো রুহির কাছে একটুকু ভালো লাগতেছিল না খাইতে অবশ্য। এই দেখো এখানে আমরা এখানে কীর্তনের ঠাকুরও নিয়ে আসে, তারপরে এখানে সাইডে আলাদা করে একটা স্টেজ বানাইছে। এখানে যারা পাঠক আছে তারা এখানে বইয়ে সেটা পাঠ করে। তারপরে এখানে ঠাকুরটি রান্না সেটা সেট করে রেখা দিতেছে। কীর্তন আজকে সন্ধ্যার সময় আমার টিফিন দেখো, এই দেখো ওই মটরশুঁটি আর কি, আমরা এটা বানানি কই, অনেকে মটরশুঁটিও কই। আর এখন মটরশুঁটি খামো, আর একটু আগে ডালের বড়া ছিল, তারপরে মেগি সিদ্ধ করে খাইছিলাম, তবুও পেট ভরছিল না। তো ওখানে মারি দিচ্ছি, আর একটু টিফিন এনে দিত, এর লিগে ওখানে মটরশুঁটি এনে দিছে। আসলে আমরা বাড়ি এখানে যে কীর্তন এখনো শুরু হয়েছে না, কালকে টিকা শুরু হইব। আর আজকেও পাঠ হইতাছে, তো ওখানে বিক্রি করতেছিল, পরে মা গিয়ে এসে রাঁধছে। তো এরকমই বাড়ির কাছে যদি কোনো অনুষ্ঠান থাকে বা মেলা থাকে, মানে কত রকমের টিফিন যে খাওয়া হয়। আর অন্য সময় তো এমনি নর্মাল মুদি দোকান থেকে যা আনে তাই খাই, অনেক কিছুই। কিন্তু এরকম জিনিস তো আর বাড়ির সবসময় বিক্রি হয় না বাড়ির সামনে, তো এরকম অনুষ্ঠান হলেই হয়। তো এই আর কি, সবাই দেখো মেলাতে গেলে কত রকমের ভাজা বড়া কত কিছু খাওয়া হয়। তো আমি টিফিনটা খাই, তোমরা এই দেখো। আমরা যে সঙ্গে আগে কলেজে পড়তাম, তখন আমরা একটু ভারী পেপার দিয়ে সেটা এরকম সাইজ করে দিত আর কি, মানে এরকম সাইজ করে ছিঁড়া দিত আর কি কাগজ। তখন আমরা ওইটা দিয়ে সেটা একটু ফোল্ড করে খাইতাম, মানে কাগজটা এরকম ভাবে ফোল্ড করে তারপরে এরকম ভাবে নিয়ে খাইতাম। তো এখন তো আরো ভারী কাগজটি নাই, তো আমি কি করি, এরকম টিফিন আনলে আমি এরকম ভাবে কাগজ ছিঁড়া এরকম ভাবে ফোল্ড করে লাই, তারপরে একটু এমনি বইটা তারপরে এমনি খাই। তাতে কি হয়, হাত আর ভরে না, একটা অ্যাডভান্টেজ করতে পারো। ভালো হয়েছে, হালকা টকটক লাগে, লেবু দিছে। আর একটু কড়া লাগতেছে আমার কাছে, আমি তো লবণ এক্সট্রা লবণ খাই না আর কি, আমি লবণ একটু কমই খাই। ঠিকই আছে মোটামুটি। এই দেখো সবাই এখানে কতগুলি টাকা, আজকে এগুলি দিয়ে সেটা মালা বানানো হইব। এই দেখো এখানে কত টাকা, এখানে পিনও আছে। আর এখানে মা শার্ট বানাইতেছে টাকা দিয়ে, সেটা শার্ট বানাও না, দেখো এখানে এই টাকাগুলি দিয়ে সেটা টাকাটা আমরা দেখা যায়নি। দেখো এই টাকাগুলি দিয়ে সেটা এখন মালা বানাবো। কিভাবে বানাই তোমরা সবাই দেখো, আগে ইউটিউবে ভিডিও দেখা লইছি যে কিভাবে বানান লাগে, তোমরা দেখো। অনেক রকম ভাবে ট্রাই করছি বাট হইতাছে না, সুই সুতা নিয়ে বেশি। এই দেখো এখানে প্রথমে এমনি সেলাই সেটা এমনি নর্মালি বানানোর চেষ্টা করতেছি, কিন্তু সুন্দর হইতাছিল না। তারপর ভাবলাম যে ইউনিক ভাবে বানান যাক, তো এখানে লইলাম। তো এখানে দেখো আমি কিভাবে বানাই। এই দেখো আমি এখানে সুই সুতা নিয়ে বয়ে গেছি গা। এখানে আমার বোন এখানে সেফটিমিন, ওই সেফটিমিন দিয়ে আগে ট্রাই করছিলাম, সেফটিমিন দিয়ে সেটা সেফটিমিন দিকে খুলে খুলে রাখতে ছিল। আর এখানে মা এই ডিজাইনটা বানাইতেছে, এই ডিজাইনটা দিয়ে সেটা বানাবো এরকম ভাবে। আচ্ছা তোমরা দেখাইতেছি, এক হাতে ইয়ে করে হয় না। দেখো এখানে আমি মালা ডিগা চালাইতেছি, এই দেখো এখানে বলু। আর এই দেখো এখানে এখানে কিছু আছে, এখানে তারা বানাইতেছে। আর এখানে আমি এই সেলাই করতে বসি শুনিয়া, এই দেখো আমি সেলাইতেছি। এগুলি এখনো ঠিক হয়েছে না, মাত্র এগুলি গাইতে গাইতে রাখতেছি, তারপরে এগুলি ঠিক করতে হইব। ভালোভাবে মিল্লা দিলে খুব সুন্দর হইব আশা করি। তো আমিও ফার্স্ট টাইমে বানাইতেছি, দেখালোই কিরকম হয়। এখানে আবার জেঠুমনি আয়েশরা ওইখানে পুজোর প্রসাদ দিয়ে গেল, তুলসী পাতার টুকরো। এটাই অনেক বড় প্রসাদের মানে ভাগ্য হলো যে প্রসাদ খাওয়ার।
তারপরে একটু পরে এখানে বাবু ফুচকা নিয়ে আইছে। এই দেখো রুহি কিভাবে খাইতেছে। রুহি শুধু কইতেছে মা ফুত্তা থামো, তো বাবুকে না দিছে। তারপরে এখানে আমি মালাগুলি একে একে বানাই নিতেছিলাম। এই দেখো ফুল দিয়ে যে বানাইছি কিরকম হইছে। আরো অনেকগুলো